দেখো আমাদের এখানে পুষ্পাকে গ্লোরিফাই করার জন্যে কত জনে রয়েছে। আমরা বাংলার রিভিউয়ার নাকি অন্য কোথাওকার মাঝে মাঝে বলতে নিজেদের কষ্ট হয়, সরি ফর দ্যাট। আমার বাড়িতে একটু কাজ হচ্ছে। তবে মূলত যে জিনিসটা কথা বলা সেটা হচ্ছে খাদান নিয়ে উন্মাদনা চূড়ান্ত লেভেলে রয়েছে। দেবদাকে মাস্টার স্ট্রোক খেলে দিতে সত্যি একটা হ্যাটস অফ লাগে। বাঙালি হয়ে আগে বাংলার কথা বলা সবার আগে জরুরি। বন্ধুরা, পুষ্পাকে গ্লোরিফাই না করলেও পুষ্পা বিজনেস করবে, পুষ্পা ছাপড়ি হলেও পুষ্পা বিজনেস করবে, পুষ্পা যদি মানে এলিট ক্লাসকে খুশি করতে পারে তাও পুষ্পা বিজনেস করবে। পুষ্পার বিজনেসকে কেউ আটকাতে পারবে না। আমিও এটা বিলিভ করি না যে পুষ্পা ছাপড়ি, বাট যারা বলছে দ্যাটস ইট। সে তো অনেকেই অনেক রকম কথা বলেছিল পুষ্পা পার্ট 1-এর সময়। আমি এই ভিডিওর ভিতরে ওটাই বলে দিচ্ছি, অনেকেই বলেছিল। কিন্তু পুষ্পার সাকসেসটা হচ্ছে মাধ্যমিকের খাতায় লিখে আছে, ঝুঁকে গেলে এই সালা। তো দিস ইজ এ সাকসেস। আর কি বলবে, জেনারেল অডিয়েন্স খুশি হয়ে গেলে আর কি চাই। কিন্তু সেই জেনারেল অডিয়েন্সের কাছে অবধি তো পৌঁছাতে হবে, সেটাই খাদান করছে। বন্ধুরা, দেবদার মাস্টার স্ট্রোক লেভেলের প্রমোশন। আজ অবধি কমার্শিয়াল সিনেমাতে এরকম প্রমোশন এত আগে থেকে বন্ধুরা খাদান রিলিজ করতে এখনও প্রায় অলমোস্ট 1 মাসেরও বেশি বাকি আছে। বন্ধুরা, আজকে 18ই নভেম্বর, 20 নভেম্বর যখন আসবে তখন থেকে আমরা ধরতে পারি 20 ডিসেম্বর অবধি অলমোস্ট 1 মাস। তাহলে 1 মাসেরও বেশি আগে থেকে খাদান যে পরিমাণে প্রমোশন হচ্ছে, যে পরিমাণে গান আসছে, যে পরিমাণে হচ্ছে, সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানতে হয়। এবং আলাদা করে কেন, আমি খাদান নিয়ে 100টা 1000টা ভিডিও বানাবো। কেন? কারণ আগে আমার বাংলা ইন্ডাস্ট্রি এবং আমার বাংলা কমার্শিয়াল সিনেমা, তো সেই জায়গাটাকে তাকে সাপোর্ট করা সবার আগে জরুরি। বিং আ বাঙালি, এই জায়গায় সবার আগে কথা বলা উচিত। আগে আমার বাংলা ইন্ডাস্ট্রি, আগে আমার বাংলা সিনেমা। তো সেখানে দাঁড়িয়ে খাদান যখন আসছে তখন আর অন্য কিছু নিয়ে কথাই হতে পারে না। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। সত্যি বলছি, খাদান এমন কিছু করতে চলেছে না, তুমি বলতে পারবে না খাদানকে ছাপড়ি, তুমি বলতে পারবে না খাদানের ভিতরে কন্টেন্ট নেই, তুমি বলতে পারবে না যে শুধুমাত্র স্টারডামের উপরে দাঁড়িয়ে আছে খাদান। এই সমস্ত কিছু খাদান কিন্তু লুক লাইক অনেক বেটার দ্যান এনিওয়ান। আমি কারোর সাথে তুলনা করছি না। তো আমি একটা জিনিস তোমাকে বলছি জাস্ট, যে দেবদা তার সঙ্গে শুধু ভালো সিনেমা বানালেই হয় না, তাকে মার্কেট করতে হয়। সেই মার্কেট করার জন্যে প্রতিদিন একটা ক্যারেক্টার পোস্টার নিয়ে আসছে। শুধু তাই নয়, এই যে পোস্টারটা নিয়ে আসছে, তুমি বলো না টেক্কা যখন ক্যারেক্টার পোস্টারগুলো নিয়ে আসছিলো অনেকের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছিলো, অনেকের পছন্দ হচ্ছিল না। কিন্তু টেক্কার ক্যারেক্টার পোস্টার মেজরিটি পাবলিকের পছন্দ হয়েছে। পাবলিক আমি বলছি, জনতা আলটিমেট। সেটার জন্য আমি কথা বলতে আসিনি এখানে কথা বলতে এসেছে দেব অরিজিৎ। তিনি যে গানটা গেয়েছেন, সেটার একটা বিটিএস পোর্শন নিয়ে ছেড়ে দিয়েছেন তাঁর ইয়েতে। সেটা আবার দেবদাস স্টোরি দিয়েছে। রাজার রাজা এলো, রাজার রাজা। একটাই কথা বলতে চাই, চাইনা ন্যাচিন, চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। সবাই মিলে করি ডাচ, ছাড়বি কেমন এমন চান্স, চাইনা ল্যাটিন, চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। হয়তো ফাম্বেল করলাম, বাট মানে এটা ধিতানোর গানের একটা লাইন, যে আমাদের বাংলা জিন্দাবাদ, আমাদের বাংলা গান জিন্দাবাদ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যে এই গানটা যেভাবে প্রমোট হলো, যেভাবে আসলো, যখন ট্রেন্ডিং এসছে, যা করেছে সব কিছু দিয়ে এই গানটাকে নিয়ে আলাদা করে প্রমোট করা হয়েছে দেবদার পক্ষ থেকে। এর পরের ইভেন্ট নিয়ে এখন থেকে প্রমোশন শুরু হয়ে গেছে, সেকেন্ড সং নিয়ে এখন থেকে প্রমোশন শুরু হয়ে গেছে। ইভেন কি এই গানটার যে বিটিএস, সেটার পোর্শন কিন্তু দেব অরিজিৎ যে সিঙ্গার, তিনি পোস্ট করছেন, দেবদা পোস্ট করছেন। শুধু তাই নয়, দেব অরিজিৎ পোস্ট করছেন এবং লিখছেন বিটিএস রিল, সেইটাকে আবার দেবদা শেয়ার করছে এবং সেটাতেও কিন্তু ইনস্টাগ্রামে ব্যাপক লাইক পড়ছে। এবং দেবদার ইনস্টাগ্রামে এখন আলাদাই বুম লেভেলে চলে গেছে আমার মনে হয় কোথাও গিয়ে। তো দেবদা এত ভালো প্রমোশন করছে, এত ভালো জিনিসপত্র করছে। সত্যি বলছি, সেকেন্ড সং নিয়ে প্রচণ্ড এক্সাইটেড দাদা। সেকেন্ড সং কবে হবে এবং দেবদার ইভেন্ট কবে হবে, আমরা সত্যি ওয়েট করে বসে আছি। আমরা সবাই উৎসব করব দেবদার ইভেন্টে গিয়ে, উন্মাদনা করব। খাদান শুট সেলিব্রেট। আমার মনে হয় খাদান একটা সেলিব্রেশনের ছবি, এটা সেলিব্রেট করতে চাই আমরা, চিৎকার করতে চাই। সেই হ্যাঁ ভাই, মানে আমরা, যদি তুমি বলো তুই ছাপড়ি, ইয়েস, আমার কোনো অসুবিধা নেই, মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমরা সেই অডিয়েন্স, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ি চাই সবাই হাত পেতে নেয়, উফ পারি না। আমরা এই অডিয়েন্স ছিলাম, রিয়েলি বলছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি এগারলি ওয়েট করে আছি সেকেন্ড সঙের জন্যে। এবং আমি আলাদা করে খাদান নিয়ে ভিডিও বানাবো এবং মানে মাল্টিপল ভিডিওস বানিয়ে যাবো খাদান নিয়ে, কারণ খাদান বলে কথা। এবং খাদানকে আমাদের চূড়ান্ত সাপোর্ট করতে হবে, এই চান এভরি বাঙালিরা। এবং কি অবাক করা বিষয়, পুষ্পা 2 সব থেকে বেশি ব্যাকল্যাশ কলকাতা থেকে পাচ্ছে। তা দেখেও ভালো লাগছে একদিক দিয়ে, কারণ দেখো আমি আল্লু অর্জুনের বিগ ফ্যান। অবভিয়াসলি আল্লু অর্জুনের পুষ্পা 2 এর ট্রেলার আমার দারুণ লেগেছে। কিন্তু এটা সব থেকে বড়ো কথা যে এত ব্যাকল্যাশ পেলে ভালোও লাগে, কারণ খাদানের জন্য অপরচুনিটি আরও খুলছে, যে যতজন বাঙালি মনে করবে যে না পুষ্পা 2
হলে না দেখে অন্য কোনো উপায় দেখে নেবো, কিন্তু খাদান ভাই হলে দেখতে যেতে হবে। এই জিনিসটা যেন মানে সেই পুষ্পা 2 অবশ্যই হলে দেখো, আমি কোনো বারণ করছি না, কিন্তু খাদান যেন বারবার হলে দেখি আমরা। পুষ্পা 2 একবার, খাদান বারবার, এই কথাটা এখন আমরা বলে যাবো প্রত্যেকটা ভিডিওতে। এবং এই প্রমোশনটা সত্যি বলছি এতদিন ধরে কোনো কমার্শিয়াল ছবিতে পাওয়া যায়নি। এটা একটা ভয়ঙ্কর লেভেলের প্রমোশন বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে হাসান আমাকে এক্ষুনি একটা জিনিস পাঠালো, সেটা আমি ভাবলাম যে যখন ভিডিওটা করছি একসাথে করেই দিই পুরো বিষয়টা। উইকিপিডিয়াতে এক একজনের নাম ধরে ধরে এসছে। তো এখানে দেব অ্যাজ শ্যাম মাহাতো, যিশুদা অ্যাজ মোহন দাস। মোহন নামটা আমি প্রথম বলেছিলাম, এক্সক্লুসিভ আপডেটটা প্রথম আমি দিয়েছিলাম, চাইলে এখনও দেখে নিতে পারো, আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে, যে মোহন, শ্যাম আর মোহনের গল্প হতে চলেছে। এই মোহন একটা ক্যারেক্টারের নাম থাকবে, এটা আমি বলেছিলাম। যাই হোক, তখন এই মোহন ক্যারেক্টারটা করার কথা ছিল তোমার চঞ্চল চৌধুরী। যাই হোক, তারপরে হচ্ছে ইধিকা পাল, নাম জানা যায়নি এখন অবধি। অনির্বাণ চক্রবর্তী আমরা নাম জেনে গিয়েছি অলরেডি, আজকেই সকালবেলা আমরা নাম জেনে গিয়েছি। দেবদার পক্ষ থেকে নাম জেনে গিয়েছি। কি নাম আমরা একবার রিকল করে নিই, আমরা একবার দেখে নিই যে দেবদার পক্ষ থেকে আমরা কী নাম জানতে পারলাম এই ক্যারেক্টারটার। এই ক্যারেক্টারটার নাম হচ্ছে মান্ডি। ইয়েস বন্ধুরা, এই ক্যারেক্টারটার নাম মান্ডি। এবং মান্ডির পরে পরবর্তী যে লাইনটা আমাকে হাসান যে পাঠালো, সেখানে আমরা কাস্টিং লিস্টটা আরও বেশি করে ডিটেলসে আসি। খাদান নিয়ে আমরা যত পারবো আলোচনা করবো, ঠিক আছে। এছাড়াও স্নেহা বোস অ্যাজ মোহনস ওয়াইফ, এখানে কিন্তু অফিসিয়ালি লিখে দেওয়া হয়েছে স্নেহা বোস অ্যাজ মোহনস ওয়াইফ, তার মানে যিশুদার ওয়াইফ হিসাবে স্নেহা বোস ক্যারেক্টারটা কাজ করতে চলেছে, যাকে তোমরা ইয়েতে দেখেছো, তা মানে প্রধানে দেখেছো, জনের যে গার্লফ্রেন্ডের চরিত্র ছিল। জন ভট্টাচার্য আছে, রাজা দত্ত আছে, আরিয়ান সোহান আছে, পার্থসারথী চক্রবর্তী আছে, দেবদাসী পুরনো বন্ধু সুমিত গঙ্গোপাধ্যায় আছে। তাদের কারোর নাম কিন্তু এখানে আলাদা করে দেওয়া হয়নি, বা তাদের ক্যারেক্টার ডিটেলসও আলাদা করে দেওয়া হয়নি। তবে যাই হোক, এটাই বলবো যে দেবদাকে একটা হ্যাটস অফ। দেবদা যেভাবে কমার্শিয়াল ছবির প্রমোশন করছে, এতদিন ধরে কমার্শিয়াল ছবির প্রমোশনটাও এই লেভেলে হয়নি, মানুষের কাছে আসেনি এবং সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। সোশ্যাল মিডিয়া হোক বা গ্রাউন্ড লেভেলে যিশুদা গিয়ে বলছে খাদান দেখবেন, এত বড় কমার্শিয়াল সিনেমা বাংলায় হয়নি। আর সেখানে তুমি দেবদার বিভিন্ন জায়গায় জায়েন্ট লাগিয়ে টিজার দেখাচ্ছে, ট্রেলার দেখাচ্ছে, ইত্যাদি করছে, মানে টিজার বা গ্লিমসেস দেখাচ্ছে, সেগুলোও দেবদা করছে। আবার তুমি বলো না, মানে ইচ অ্যান্ড এভরি জায়গায় গিয়ে যখন যেখানে জগদ্ধাত্রী পুজো করছে, অডিয়েন্স, আর দেবদাকে বলতে হবে না, আমার মনে হয় খাদান না এমন একটা ছবি, খাদানের প্রমোশন আলাদা করে দেবদাকে বলতে হবে না, ওখান থেকে অডিয়েন্স বলছে খাদান 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 খাদান, মানে দিস ইজ দ্য অডিয়েন্স ক্রেজ, ঠিক আছে। আমি বারবার বলছি, আমি যে ট্রেনে উঠছি, আমি যখন বাসে যাচ্ছি, আমি যখন মানুষের পাবলিক ট্রান্সপোর্টে উঠছি, সেখানে সবাই আমাকে যদি ভিডিও করতে দেখছে, বলছে বাংলা ছবি নিয়ে কাজ করেন, খাদান আসছে, ওটা কেমন হবে বলুন তো। ওটা যখনই আমার এই মোবাইলে, মানে এখানে তো জিদ্দার সাথে ছবিটা দেওয়া আছে, আমি যে মোবাইলটা শ্যুট করছি সেখানে দেবদার সাথে ছবিটা আমার মানে প্রোফাইল পিকচার, তো আমি এই মোবাইলটা দিয়ে থাম্বনেল বানাই, আমার অ্যান্ড্রয়েডের মোবাইল। এই মোবাইলটা, স্যামসাংয়ের মোবাইলটা যখন খুলি, দেবদার ছবিটা দেখে বলে এই আচ্ছা, আপনার দেবদার সাথে কানেকশানে যে খাদান বলে একটা ছবি আসছে, ওটা কেমন কী হবে, কীরকম কী শুনতে পাচ্ছেন। আমি তখন তাদেরকে বলি আপনারা প্লিজ হলে টিকিট কেটে দেখবেন ছবিটা। তো বোঝা যাচ্ছে যে সাধারণ জনগণের ক্রেজ বা সাধারণ জনগণের যে উৎসাহটা খাদান নিয়ে, সেটা ভয়ঙ্কর, বাংলার জনগণের কথা বলছি। এবং সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, বারবার বলতে হচ্ছে, যে দেবদার সাথে যেন ওই আগুনটা জ্বলছে, তো তার ভিতর ঘি দিয়ে আরও যেন উস্কে দিচ্ছে আগুনটাকে, যে প্রমোশন চলো, আমরা কখনো হারাবো না। দেব অরিজিৎ যেভাবে পোস্ট করছে, বিটিএস হচ্ছে, হচ্ছে, এই জিনিসপত্রগুলো কিন্তু ন্যাচারালি বাংলা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে দেখাই যায় না এইভাবে প্রমোশন। তো এটাই প্রবলেম ছিল এতদিন আমার মনে হয়, বাংলা কমার্শিয়াল সিনেমা হতো এই লেভেলের প্রমোশন হতো না। এইটা কিন্তু মানে সবথেকে বড় করে হিট করছে আর কি, যে কোনো মানুষের কাছে। আমার মনে হয় প্রমোশনের তো বাদশা দেবদা, কিন্তু তো জানে যে কী স্ট্র্যাটেজি নিলে ঠিকঠাক হবে, তো সেই স্ট্র্যাটেজিটাই নেবে। এবং এখন না হয়ে গেছে ওই মানে অনেক দিন আগে থেকে করে লাভ নেই। এখন হচ্ছে শর্ট স্প্যান, লোকের মানে স্প্যানটাই শর্ট। তো হয়তো আমার মনে হয় দেবদা সেরকম শর্ট স্প্যান কিছু প্রমোশন ভাববে, লং স্প্যান ভাববে, সব রকম কিছু প্ল্যানিং থাকবে আমার মনে হয় খাদানের জন্য। দেখা যাক, খাদান নিয়ে আমি সুপার এক্সাইটেড। অবভিয়াসলি পুষ্পা 2 দেখবো আমি হলে গিয়ে, কিন্তু আমার মনে হয় যে খাদান নিয়ে আমি বেশি এক্সাইটেড। পুষ্পা 2 একবার দেখবো, খাদান বারবার দেখবো, এইটাই হচ্ছে আসল কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।